হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ব্লগে আপনাদের স্বাগত। আর তার আগে জানিয়ে দিই ভেরি 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 গুড মর্নিং। আজকে খুব সকাল সকাল উঠে গেছি। আজকে আমরা যাচ্ছি জিরো পয়েন্ট আর ইয়াংথং ভ্যালিতে। তো যাওয়ার পথে ওখানে কেমন পরিবেশটা ছিল আপনাদের দেখানোর জন্য আমরা নেমে গিয়েছিলাম রাস্তায়, এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করলাম। চারিদিকে শুধু ফুল আর ফুল ছিল, আর রাস্তাগুলো ছিল সিল্ক রুটের মতো। তো এবার চলে এসেছি আমরা জিরো পয়েন্টে। সবাই মিলে জিরো পয়েন্টে নেমে আপনাদেরকে দেখাচ্ছি পরিস্থিতিটা কেমন ছিল। যদিও এখানে খুব দূরে দূরে বরফ পড়েছিল, আপনাদের খালি চোখে তো দেখতে পাবেন না, অনেক দূরে দূরে ছিল। কাছে আসলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু যেহেতু আপনারাও অনেক দূরে আমার থেকে, সেহেতু আমি দেখাতে পারলাম না। ওই যে কিছু কিছু জায়গায় তবু চেষ্টা করছি, সাদা সাদা কিছু জায়গা রয়েছে ওইগুলোকে বরফ রয়েছে, বরফ সেইভাবে নেই এই মুহূর্তে। কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল, হাত ঠান্ডা হয়ে গেছে। আপনারা দেখেছেন নাথুলা পাসে আমি কতটা কষ্ট পেয়েছি, শ্বাসকষ্ট হয়েছে। কিন্তু এবার আমরা কর্পূর নিয়ে মোটা মোটা জ্যাকেট নিয়ে একদম রেডি হয়ে এসেছি, যাতে আমাদের কোনো কষ্ট না হয়। আর আপনারা আসলে এইভাবেই আসবেন, যাতে কষ্ট না হয়। ঠান্ডাটা লেগে গেলে খুবই কষ্ট হবে। আমার ফ্রেন্ডের যেমন খুব ঠান্ডা লেগে গিয়েছিলো, ওর দাঁতের মধ্যে দাঁত লেগে যাচ্ছিলো। তো যাই হোক, ও প্রচণ্ড পরিমাণে কর্পূর ওকে শোকানো হয়েছে, পিঠে কিল মেরে ওকে সুস্থ করা হয়েছে। ওখানে গিয়ে ও অসুস্থ হয়ে পড়েছিল। আমার মেয়েও খুব অসুস্থ হয়ে পড়েছিল। মেয়েকে আমি গাড়ি থেকে নামতে দিইনি, একটু নেমেই অসুস্থ হয়ে পড়ায় সঙ্গে সঙ্গে গাড়িতে তুলে দিয়েছি। তো ও হাঁটতে পারছিল না, আমার মেয়ে খুব কষ্ট হচ্ছিল। তো আমরা তারপরে এখানে এসে অনেক রিলসও বানিয়েছি, ভিডিও করেছি, আর ইনার সাথে পিকচারও তুলেছি। যদিও ইনাকে আমরা চিনি না, তবুও পিকচার তুলেছি। আর কিছু লোকজন মিলে ওখানে আগুন পোয়াচ্ছিল, খুব ভালো লাগছিল, আগ ছেঁকছিল। তো আমরা ওখানে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিলাম। আর এখানে কফি, বিয়ার, ড্রিঙ্কের সমস্ত ব্যবস্থা আছে। তারপরে আমরা এখান থেকে চলে গেলাম ইয়াংথং ভ্যালিতে। তো সেখানে গিয়ে আগে আমরা পিকচার তুলেছি, ভিডিও করেছি, তারপরে আপনাদের দেখাবো এই জায়গাটা কতটা সুন্দর ছিল। এই যে আমার ফ্রেন্ড ছিল, আমরা সবাই মিলে পিকচার তুলেছিলাম। ওখানকার জায়গাটা পুরো কাশ্মীর মতো লাগছে, যদিও আমি কোনোদিনও যাইনি। শুনেছি পেহেলগাঁও বলে একটা জায়গা আছে কাশ্মীরে, ওটা নাকি এইরকম। তো কাশ্মীরে গেলে অবশ্যই তার ভিউটা দেখাবো। তাই এর ভিউটা এরকমই ছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। ছোট্ট ব্লগ ছিল, আর অবশ্যই আসবেন এই জায়গাটায়, ঘুরে যাবেন। যদিও রাস্তাগুলো খুব রিস্কের, তবুও খুব ভালো লেগেছে। তো ফ্রেন্ড, টাটা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন। টাটা, বাই। जन्म भी देखती मैं तेरा रास्ता।